আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুমেস কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। পাকা আমের মৌসুম চলে এসেছে। ভরপুর এই পাকা আমের মৌসুমে কিছু না কিছু পাকা আম দিয়ে তো তৈরি করে নেওয়াই যায়। তবে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে স্পঞ্জ কেক। আর এই পাকা আমের স্পঞ্জ কেক খেতে কিন্তু ভীষণ মজা। আজ আমি এই কেকটি সম্পূর্ণ চুলায় তৈরি করে দেখাবো এবং কোনো রকম বিটার ছাড়া হ্যান্ড হুইস্কে তৈরি করব। তবে চলুন শুরু করছি আজকের রেসিপি। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি এবং সেই সাদা অংশকে একটি হ্যান্ড হুইস্কের মাধ্যমে আমি একটু বিট করে নিচ্ছি। তারপর আমি এখানে 1/3 কাপ চিনি 3 ভাগে দেব। আমি একবারে দেব না, তো আমি এখানে প্রথমে অল্প একটু দিয়ে ডিমের সাদা অংশের সাথে মেল্ট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করার পর আবারও কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও একটু বিট করে নিতে হবে। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর বাকি চিনিটুকু আমি আবারও দিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করে নিব। এবং আজকে আমি এখানে কোনো ম্যাঙ্গো ইমালশন ব্যবহার করব না, আর এজন্য আমি এখানে ম্যাঙ্গো ফ্লেভারের 1 টেবিল স্পুন ট্যাং ব্যবহার করেছি। আমি আবারও হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে। তারপর ডিমের কুসুম দুটো আমি এখানে দিয়ে দিলাম। তো বিট করতে করতে দেখতেই পাচ্ছেন একদম ক্রিমি হয়ে গিয়েছে। তারপর এখানে আমি 1/3 কাপ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবার একটু বিট করে নিব। তেল দিয়ে কিছুক্ষণ বিট করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/3 কাপ ম্যাঙ্গো পিউরি। ম্যাঙ্গো পিউরি দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেলে এখন আমি শুকনো উপকরণগুলো একসাথে চেলে নেব। ফার্স্টে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 3 চা চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার। সব কিছু দেওয়া হয়ে গেলে উপকরণগুলো আমি ভালোভাবে চেলে নিচ্ছি এবং যে চালার পরে অবশিষ্ট অংশ সেটা আমি ফেলে দিচ্ছি। এখন একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে ব্যাটারটা মিশিয়ে নেওয়ার পর যখন ব্যাটারটা পুরোপুরি মেশানো হয়ে যাবে তখন ব্যাটারটা আমি একটি সসপ্যানে ঢেলে দেব। একটি সসপ্যান নিয়ে তাতে আমি লেখালেখির সাদা কাগজ দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি ব্যাটারটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আমি একটু ট্যাপ করে নেব আর তারপর একটু কাঠি দিয়ে নেড়ে দেব যাতে করে ভেতরে কোনো বাবলস না থাকে। এখানে আমি প্রেসার কুকারের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এটার মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিলাম। তারপর প্রেসার কুকারের ঢাকনা ঢেকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় কেকটা হতে সময় লাগবে 30 মিনিট। আর এর মধ্যে আমি কেকের ওপরের জেলিটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ আমের পিউরি, তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর চিনিটা গলে এলে এর থেকে একটু পানি বের হয়ে আসবে। যখন চিনির পানিটা শুকিয়ে আমটা ঘন থকথকে হয়ে আসবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমের জেলি তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে কেকটাও তৈরি হয়ে গিয়েছে। আমি চুলা থেকে কেকটাও নামিয়ে নিয়েছি 30 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কেকটা, আর কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং সফট হয়েছে। এখন আমি সেই তৈরি করা আমের জেলিটা কেকের ওপর দিয়ে দিচ্ছি। আমের জেলিটা আমি সম্পূর্ণ কেকের ওপর সুন্দর করে একটি স্পুন দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ জেলিটা আমার কেকের ওপর দেয়া হয়ে গেছে। এখন আমি কিছুটা আমের কিউব কেকের ওপর দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। তবে আমি দিয়েছি এই কেকের স্বাদ আরও বহু গুণে বাড়ানোর জন্য এবং দেখার সৌন্দর্যের জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী
রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।